সহকর্মীরা আজকে রাজপথে মশার কামড় খাচ্ছে, কুকুরের সাথে শিয়ালের সাথে এই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে দিন কাটাচ্ছে। আজকে এখানে এই রাজপথে আমাদের আসার উদ্দেশ্য একটাই, আমরা এই যে নন এমপিও যে শব্দটা, আমরা যে সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা একজন শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমরা এই জাতি যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক যদি জাতি গড়ার কারিগর হয়, তাহলে শিক্ষকের মেরুদণ্ড যদি শক্ত না থাকে, শিক্ষকের যদি পেটে ভাত না থাকে, শিক্ষক যদি মনে কোনো শান্তি না থাকে, সমাজে যদি পরিচিতি না থাকে, পরিবার পরিজনদেরকে যদি কিছু দিতে না পারে, তাহলে কিভাবে আমাদের মেরুদণ্ড শক্ত থাকবে? আমাদের মেরুদণ্ড শক্ত থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সরকারের এই নন এমপি অভিশাপ থেকে মুক্ত করতে হবে এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলিকে আমাদেরকে দিতে হবে। আমরা যদি একই পাঠদান করে থাকি, একই ক্লাসরুমে একই পরিশ্রম করে থাকি, তাহলে কেউ কেউ সরকারের সুবিধা পায়, কেউ বেতন পায়, কেউ বেতন পায় না। এই দুইটা নিয়ম বাংলাদেশে থাকতে পারে না। আমাদের এই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক আমাদের কি মৌলিক অধিকার, আমরা এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আজকে আমাদের হাতে কলম থাকবে, খাতা থাকবে, বই থাকবে, আজকে আমাদের কাছে হাতে খালি প্লেট নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি। আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই রাজপথে আছি, এই বুখা মিছিল করেছি। আমরা মিছিলের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদেরকে হাতে কলম খাতা বই থাকার কথা, আমাদের হাতে যেন কলম খাতা বইই থাকে, আমাদের হাতে যেন খালি প্লেট না থাকে। কারণ আমরা ভিক্ষুক না, আমরা ভিক্ষা করতে চাই না। আমরা আমাদের যে সর্বোচ্চ বাংলাদেশের যে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, শিক্ষা গঠনের যে জাতি গঠনের যে মহান পেশা বা কারিগর হিসেবে যে আমরা নিয়োজিত আছি, সেই নিয়োজিত থাকার জন্য যে আমাদের পেটে যে ক্ষুধা আছে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সহকর্মীরা আজকে রাজপথে মশার কামড় খাচ্ছে, কুকুরের সাথে শিয়ালের সাথে এই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে দিন কাটাচ্ছে। এই মানবেতর জীবন যাপন করছি আমরা, কেন করব? আমরা সরকার মহোদয়ের থেকে প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করি, আমাদেরকে এই মানবেতর অবস্থা থেকে মুক্ত করা হোক, আমাদেরকে এই নন এমপি অভিশাপ থেকে এমপিভুক্ত শিক্ষক হিসাবে সম্মানের সাথে বাস করার বা বেঁচে থাকার যে বাকি যে কয়েকটা বছর আমাদের আছে চাকরি জীবনের, সে কয়েকটা বছর যাতে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, আমরা যাতে সমাজে আমার পরিবারের কাছে বলতে পারি যে না, আমরাও এমপিভুক্ত টিচার, আমরাও সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা পাই, আমরা যাতে ছাত্রদেরকে আরও খুশি মনে পাঠদান করতে পারি, আমরা যেন শিক্ষা কার্যক্রমটা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদেরকে করা হোক।